ছাত্ররা, স্টুডেন্টরা তারা কি চাচ্ছে, তাদের মতলব কি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ তাদের উদ্দেশ্য কি, তাদের মতলব কি? জাতীয় নাগরিক কমিটি আমরা জানি একসময় গঠন হয়, এখনো আছে, এবং এই জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল না, এরকমটাই আমরা শুনছিলাম সার্জিস আলমের কাছ থেকে। এখন আবার শুনতে পাচ্ছি যে সদস্য সচিব আক্তার হোসেন, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, তিনি বলেছেন আগামী মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে এই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে। তো এখন তারা রাজনীতিতে সরাসরি মোটামুটি নেমেই গেল। ওই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সার্জিস আলম কেন ওই পদ ছাড়লেন, সেখানে তিনি ব্যস্ততার কথা বলেছেন, সময় স্বল্পতার কথা বলেছেন। তার মানে এখন এটা প্রমাণিত যে উনি কোথায় সময় দিচ্ছেন। উনি সময়টা দিচ্ছেন এখানে পলিটিক্সের জন্য, রাজনৈতিক মাঠে রাজনীতি করতেছেন। ওনার কাছে জুলাই যে শহীদরা, জুলাইয়া ফাউন্ডেশনে যে দায়িত্ব ছিল শহীদদের দেখভাল করার জন্য, শহীদ পরিবারদের দেখভাল করার জন্য, আহতদের দেখভাল করার জন্য তার কাছে যে দায়িত্বটা ছিল, সে ওই শহীদদের এবং শহীদ পরিবারের এবং আহতদের দায়িত্বের চাইতে সে পার্লামেন্ট মেম্বার হওয়ার আর নেশাটা তার কাছে এখন বেশি হয়ে গেছে। ওটাকে সে এখন বড় মনে করতেছে। আদারওয়াইজ তিনি কেন ছাড়লেন, জাতীয় প্রশ্ন এটা। এখন সার্জিস কেন ছাড়ছেন সেটা আমরা মোটামুটি এখন আশঙ্কা করতেই পারি। তো ফেব্রুয়ারি মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলের ঘোষণা হবে, এটা বলেছেন হচ্ছে আক্তার হোসেন। এবং ইতিমধ্যে অলরেডি 200 থানায় তারা কমিটি গঠন করে ফেলেছেন, এবং এই মাসের মধ্যে, রানিং মাসের মধ্যেই তারা 400 থানায় কমিটি ঘোষণা করবেন, এরকমটা জানিয়েছেন আক্তার হোসেন। এবং তারা যে নাম দিবেন, নামটা কি হবে এখন পর্যন্ত নাম হয় নাই, নামকরণ করা হবে। সেই নামের জন্য 100টির মতো তাদের কাছে নাম চলে আসছে অলরেডি বিভিন্ন মহল থেকে, এবং সেখান থেকে তারা যাচাই বাছাই করে একটি নাম নির্ধারণ করবেন। এখন আমরা যেটা বুঝতে পারতেছি যে সমন্বয়কদের টার্গেট হচ্ছে এখন রাষ্ট্র পরিচালনা করা। নাহিদ ইসলাম বলেছিল যে আগামী 20 বছর রাষ্ট্রের তরুণদের দায়িত্বে রাষ্ট্র থাকবে। তো আমরাও চাই তরুণরা রাষ্ট্র চালাক, তাদের মেধা আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, তারা ভালো বোঝেন, তারা রাষ্ট্র চালাক, সেটা আমরাও চাই। তবে রাষ্ট্র চালাতে গিয়ে এমন কোনো কাজ করা যাবে না যেটা রাষ্ট্রের জন্য অমঙ্গল হয়, নিজের জন্য মঙ্গল হয়। আমি বারবার একই কথা বলতেছি, সার্জিস আলম উনি কেন জুলাই ফাউন্ডেশন ছাড়লেন, সেটা একটা বড় দায়িত্ব ছিল। গণ অভ্যুত্থানের শহীদদের জন্য, শহীদ পরিবারদের জন্য, আপনার আহতদের জন্য ওই ফাউন্ডেশনের চেয়ে বড় কোনো দায়িত্ব আর নাই। তাদেরকে সেবা করার জন্য, তাদের পাশে থাকার জন্য ওই ফাউন্ডেশনে থাইকাই সর্বোচ্চ পরিমাণ সেবা করা সম্ভব ছিল, যেটা হয়তো রাষ্ট্রীয় ক্ষমতায় গেল সম্ভব না। কারণ রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে, জুলাই ফাউন্ডেশন চলবে ফাউন্ডেশনের গতিতে। আপনি রাষ্ট্র থেকে জুলাই ফাউন্ডেশনকে সরাসরি কোনো অর্ডার করতে পারবেন না। আর সেই দায়িত্ব ছাইরা আপনি গেলেন সেখানে রাজনীতি করার জন্য, রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য। এখন জনগণ যদি আপনাকে সাপোর্ট না করে, আপনি যদি পার্লামেন্ট মেম্বার হতে না পারেন, তখন আপনি কি ওই দায়িত্ব আর কখনো বুঝে পাবেন না। তাহলে আপনি উদ্দেশ্যটা কি আপনার উদ্দেশ্যটা এখন মানুষ বুঝতেছে না, কারণ আপনার কথাবার্তা, চালচলন বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।